মান শারিবা আল খামর ওয়া শাকিরা লাম তুকবালু লাহু সালাতুন আরবাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নেশাদার দ্রব্য যে ব্যক্তি পান করলো তার 40 দিন সালাত কবুল করা হবে না। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো তার 40 দিন সালাত কবুল করা হবে না। এই অবস্থায় যদি সে মারা যায় ফিন্নার, তাকে জাহান্নামে দেওয়া হবে। যদি তওবা করে, সে যদি তওবা করে, অনুশোচনা করে, তাকে ক্ষমা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে থাকে তার 40 দিন সালাত কবুল করা হবে না। এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। আর যদি তওবা করে তাকে ক্ষমা করে দেওয়া হবে। আবারও বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেশাদার দ্রব্য যে ব্যক্তি পান করবে তার 40 দিন সালাত কবুল করা হবে না, এবং এই অবস্থায় যদি মারা যায় সে জাহান্নামে যাবে। এবং যদি তওবা করে তাহলে তার তওবা কবুল করা হবে। 3 নম্বরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবারও যদি নেশাদার দ্রব্য পান করে তাকে রাদাগাতুল খাবাল, এই মদ্য, এই জাহান্নামী পুজ তাকে ভক্ষণ করাতে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তাকে এক ধরনের পুজ যেগুলো জাহান্নামীদের শরীর থেকে বেয়ে বেয়ে পড়বে, ঘাম এবং পুজ, রক্ত, এগুলো হচ্ছে জাহান্নামের একটি সাগর আছে, এখানে একত্রিত হয়। সেখানে উত্তপ্ত, এতই উত্তপ্ত করা হয়, এই উত্তপ্ত গরম তরল এই পুজ, রক্ত ওই ব্যক্তিকে খাওয়ানো হবে। নাউযুবিল্লাহ। তাহলে যে নেশাদার দ্রব্য পান করে, এই হাদিস কি বলছেন, তার 40 দিন সালাত কবুল করা হবে না। আগেই বলছি যে আপনি যদি বলেন মুদমিনুল খবর, এর অর্থ হচ্ছে নেশা, মানে হচ্ছে মদ। আমি আপনাকে আগেই বলেছি মদের ভিতরে যে কোয়ালিফিকেশন রয়েছে, এই নেশাদার দ্রব্য তামাক, জর্দা, আলুয়া, বিড়ি, সিগারেট, ইয়াবা, ফেনজিডিল, এগুলোর ভিতরে সেম ক্ষতি রয়েছে। সেজন্যই হুকুম একই। অতএব এই নেশাদার দ্রব্য থেকে আমাদেরকে বাঁচতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই আমার উম্মতের কিছু সম্প্রদায় রাত্রি অতিবাহিত করবে, আনন্দ বিনোদনের মাধ্যমে পানি পান করবে তারা, এবং বিভিন্ন ধরনের বিনোদনে, আমোদে প্রমোদে তারা নিমজ্জিত থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবাধ্যতার কারণে, এই জুলুমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আকার এবং আকৃতির পরিবর্তন করে দিবে। সুর এবং বানরের আকার আকৃতি তাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নেশাদার দ্রব্য থেকে বাঁচা চলার তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা আমিন।